নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, মঙ্গল গ্রহের বিভিন্ন নক্ষত্রে অবস্থান নিয়ে 3টে পর্বের যে সিরিজ ছিল, আজকে তার শেষ পর্ব। প্রথম পর্বে আমরা আলোচনা করেছিলাম প্রথম 9টি নক্ষত্র অশ্বিনী থেকে অশ্লেষা। দ্বিতীয় পর্বে আলোচনা করেছি মঘা থেকে জ্যেষ্ঠা। আর আজকের পর্বে আলোচনা করব মঙ্গলদেব দেবতাদের সেনাপতি যখন মূলা থেকে রেবতী নক্ষত্রে অবস্থান করে, তখন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। প্রথমেই আসি মূলা নক্ষত্র, যা কিনা কেতুর নক্ষত্র। কেতুর এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান জাতককে জীবনের গভীরে আঘাত করার মতো মানসিক শক্তি দেয়। এরা পুরানো ধ্যান ধারণা বা ব্যর্থতাকে ঝেড়ে ফেলে নতুন করে জীবন গড়ার জন্য যে কোনো বড় পরিবর্তন গ্রহণ করতে ভয় পায় না। এদের শক্তি প্রায়ই ধ্বংসাত্মক থেকে সৃজনশীল রূপান্তরের দিকে নিয়ে যায়। পরের নক্ষত্র পূর্ব আষাঢ়া, যা কিনা শুক্রের নক্ষত্র। শুক্রের নক্ষত্রে মঙ্গল জাতককে জয়ের নেশায় মত্ত এক লড়াকু ব্যক্তিত্ব দেয়। এরা যে কোনো লক্ষ্য পূরণের জন্য আবেগীয় দৃঢ়তা এবং শারীরিক পরিশ্রমের চরম সীমা পর্যন্ত যেতে রাজি থাকে। বিলাসী জীবনের প্রতি এদের টান থাকলেও কর্মক্ষেত্রে এরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী ও আপোষহীন। পরের নক্ষত্র উত্তরাষাঢ়া, সূর্যের নক্ষত্র। সূর্যের এই নক্ষত্রে মঙ্গল জাতককে প্রশাসনিক ক্ষমতা এবং অদম্য জেদ প্রদান করে। এরা যে কোনো কাজের দায়িত্ব পেলে তার রাজকীয় বা উচ্চ মার্গীয় ঢঙে সম্পন্ন করতে পছন্দ করে। এদের শক্তি খুব সুসংহত এবং রাষ্ট্র বা প্রতিষ্ঠানের উচ্চ পদে এরা দারুণ সাফল্য পান। এবার আসি শ্রবণা নক্ষত্র। চন্দ্রের এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান জাতকে শিক্ষা এবং জ্ঞানের মাধ্যমে শক্তি প্রদর্শনে আগ্রহী করে তোলে। এরা অন্যের কথা শোনার পর নিজের কৌশল নির্ধারণ করে, ফলে এদের শক্তি খুব ঠান্ডা মাথায় প্রয়োগ করা যায়। শিক্ষকতা বা পরামর্শদাতা হিসেবে এরা অন্যদের প্রভাবিত করার ক্ষমতা রাখে। এর পরের নক্ষত্র নিজের নক্ষত্র ধনিষ্ঠা। মঙ্গল এখানে নিজের নক্ষত্রে থাকা জাতক অসামান্য ধনসম্পদ অর্জন এবং আধিপত্য বিস্তারে সক্ষম হয়। এরা যে কোনো চ্যালেঞ্জকে সুযোগ হিসেবে দেখে এবং খুব দ্রুত গতিতে কাজে সফলতা পান। এদের শক্তির তেজ এবং সম্পদ বাড়ানোর ক্ষমতা সব সময় তুঙ্গে থাকে। এর পরের নক্ষত্র শতভিষা, যা কিনা রাহুর নক্ষত্র। রাহুর এই নক্ষত্রে মঙ্গল জাতককে রহস্যময় গবেষণা এবং নিরাময় বিদ্যার দিকে ধাবিত করে। এদের শক্তি এমন সব জটিল জট খুলতে ব্যবহৃত হয় যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। এরা অনেক সময় চিকিৎসা বা অলৌকিক কোনো বিষয়ের সফল পথপ্রদর্শক হিসেবে পরিচিত হন। তারপরে আসি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। বৃহস্পতির নক্ষত্রে মঙ্গল জাতককে নৈতিকতা এবং মানবিক কাজের প্রতি উৎসর্গিত করে। এরা নিজের শক্তিকে কেবল ব্যক্তিগত স্বার্থে না লাগিয়ে সমাজের বড় কোনো আদর্শ বাস্তবায়নে ব্যবহার করতে পছন্দ করে। এদের সাহসের সাথে ন্যায় পরায়ণতার এক অপূর্ব সমন্বয় থাকে। তারপর আসি উত্তর ভাদ্রপদ। শনির এই নক্ষত্রে মঙ্গল জাতককে অত্যন্ত স্থিতিশীল এবং সুশৃঙ্খল শক্তির অধিকারী করে। এরা আবেগপ্রবণ হয়ে কোনো কাজ না করে ধৈর্য ধরে সঠিক সময়ের অপেক্ষা করে। আধ্যাত্মিক পথে নিজেকে নিয়োজিত করা এবং দীর্ঘমেয়াদী কর্মযজ্ঞে এদের সাফল্য অনিবার্য। এরপর আসছি শেষ নক্ষত্র রেবতী, বুধের নক্ষত্র। এখানে মঙ্গল দেবের অবস্থান জাতককে সৃজনশীল এবং সহমর্মী শক্তির অধিকারী করে। এরা মানুষের প্রতি দয়া প্রদর্শন করতে গিয়েও নিজের সাহসের পরিচয় দিতে পারে।
অর্থাৎ সেটা নিজের ক্ষমতার বাইরে গিয়েও করতে পারে। শিল্প, কলা বা সমাজ সেবায় এদের লড়াকু মানসিকতা এক নতুন দিগন্তের উন্মোচন ঘটায়। তাহলে বন্ধুরা, আজকে আমাদের এই 27টি নক্ষত্রে মঙ্গলের অবস্থান নিয়ে সিরিজটি এখানে শেষ হলো। মঙ্গল আমাদের কর্মশক্তির চালকা শক্তি, মঙ্গল আমাদের সাহস, মঙ্গল আমাদের পরাক্রম। তাই প্রতিটি নক্ষত্রে তার রেজাল্ট আলাদা আলাদা। আশা করি ভিডিওটি ভালো লাগলো, আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা, অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।